আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনই আসলে আপনাদের সাথে টুকটাক কাজ শেয়ার করি। যেহেতু ইদানিংকালে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। হসপিটালে দৌড়াদৌড়ি, ঢাকায় ২ সপ্তাহের মধ্যে ঢাকায় গেলাম ২ বার। আর থাকা হলো ৩ দিন করে প্রায়। মোটামুটি ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে যে এখন বাহিরেই ঘোরাঘুরি করা লাগছে। বাসায় আসলেও দেখা যাচ্ছে টুকটাক কেনাকাটা করার জন্য বাহিরে যাওয়া লাগছে। এটা কেনা লাগছে, ওটা কেনা লাগছে। মানে অসুস্থতা, বিপদ-আপদ সবকিছুই আসলে একদম একসাথে ধরে বসে আছে। তো যাই হোক, আমি আমার প্রতিদিনের মতো র‍্যান্ডম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করি, তাই আমি স্কিপ করলাম না। তো যাই হোক, আরও একটা কথা বলি যে আপনাদের ভাইয়া ইদানিংকালে খুব বেশি ডিমান্ড করে খাওয়ার জন্য এটা, ওটা, সেটা তার খুবই খেতে ইচ্ছা করে। আগে কখনোই করতো না। কখনোই বলতো না যে আমার এটা খেতে ইচ্ছা করছে বা আজকে এটা রান্না করো, ওইটা রান্না করো। কিন্তু আমি দেখা যাচ্ছে কি যে ইদানিংকালে খেয়াল করছি যে তার বাচ্চাদের মতো একটা স্বভাব হয়েছে। ছোটবেলায় যেরকম আমরা আমাদের মায়েদের কাছে ডিমান্ড করতাম, মা এটা খাবো, ওইটা খাবো, এটা খেতে মন চাইছে। তো এরকম টাইপের আচরণ আপনাদের ভাইয়া করছে। জানি না, ওর ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে না ও এরকম হয়ে গিয়েছে, খাবারের প্রতি একটা ঝোঁক এসেছে। যেহেতু খাবারের নিষেধাজ্ঞা আছে, সেই জন্য আসলে এই ঝোঁকটা তার ভিতরে এসছে, আমি বুঝতে পেরেছি। কারণ ডায়াবেটিস রোগীদের নাকি অনেক বেশি ক্ষুধা লাগে। তো যাই হোক, সেইভাবেই আসলে তার পছন্দ অনুযায়ী এখন খাবার-দাবার দেওয়ার চেষ্টা করি। ও অনেকদিন যাবতই বলছিল যে আমি ডিম ভুনা করি না, ডিম রান্না করি না। আসলে ডিম রান্নাটা খুব একটা করা হয় না, সত্য কথা যেটা। আপনারা হয়তো আমার যারা রেগুলার ব্লগগুলো দেখেন, সেখানে কিন্তু ডিমের রেসিপি নাই বললেই চলে। তো যাই হোক, এভাবে ডিম ভুনা করছি হচ্ছে আজকে ঝোল করব। একদম ভুনা নয়। অনেকেই হয়তো এভাবে রান্না করেন, আবার অনেকেই করেন না। কে, কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুবই র‍্যান্ডম রান্না করছি। আপনারা হয়তো বলবেন যে এটাও আবার শেয়ার করার কি আছে? তো যাই হোক, অনেকেই পারেন না যারা, তাদের কাছে হয়তো কাজে লাগবে। সেই জন্য আসলে শেয়ার করা। আর আমার কিছু টুকিটাকি কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি। বিপদটা আসলে আপনারা এরকমভাবে আমার সাথে জড়িয়ে গিয়েছেন, বলার মতো না। যে আমার প্রত্যেকটা মুহূর্তের কথা আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক ভালো সাজেশন দেন, প্লাস হচ্ছে সান্ত্বনা দেন বা আমাকে ধৈর্য ধরতে বলেন। যখন আমাকে ভালো, ভালো উইশ করেন, তখন আমার অনেক ভালো লাগে। আর কিছু, কিছু মানুষ আছে নেগেটিভ কমেন্ট করেন বা নেগেটিভলি মানুষকে খোঁচা দেন। সেটা বাস্তব জীবনেই হোক বা ভার্চুয়াল জগতেই হোক, এসে খোঁচা মারে। তো সেই সকল মানুষদের কথা বলে আসলে লাভ নাই। যাই হোক, আমি একটু অন্যভাবে আজকে ডিমের ভুনাটা করছি। সেটা হচ্ছে প্রথমে ডিমটা ভেজে নেওয়ার পর হচ্ছে আলুটাকেও ভেজে নিচ্ছি। আমি অন্য সময় দেখা যায় কি আলু দিয়ে যদি ডিম ভুনা করি, আলুটাকে কষিয়ে নিই। আজকে কিন্তু তেলে ভেজে নিচ্ছি, আর ভাজা থেকে কিন্তু উঠাইনি। যতক্ষণ থাকবে এই তেলে, পুরোটা সময় কিন্তু আলুটা থাকবে সাথে। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা। আর এদিক দিয়ে একটু একটা হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা যেহেতু এখন একদমই গাছ গজিয়ে গিয়েছে, সেগুলো কিন্তু ফেলে দিইনি, সেগুলো সহ ব্যবহার করেছি। আর ওইদিকে শুকনা মশলার মধ্যে ব্যবহার করেছি তেজপাতা, এলাচ আর দারচিনি। আর এদিকে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। আর যে বাটা মশলাগুলো আছে, সেগুলোকে আগে একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন, কারণ হচ্ছে বাটা মশলাগুলো রান্না হতে একটু লেট হয়। আর মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে আপনার খাবারের টেস্ট, সবসময় আমি বলে থাকি। তো যাই হোক, এদিকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম। আপনারা কেমন ঝোল রাখবেন সেই আন্দাজে কিন্তু পানিটা দিবেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, আপনাদের ভাইয়া মেইনলি বলেছে যে এটাকে একটু ঝোল থাকবে, ডিম ভুনাটা এরকম খেতে চাচ্ছে। তো তার প্রেফারেন্স অনুযায়ী করেছি। তো এইদিকে দেখেন মোটামুটি ঝোলে আছে, তারপর ডিমটা দিয়ে দিলাম। ঝোলটা আপনার ডিমটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, কারণ অলরেডি ডিমটা কিন্তু রান্না করা আছে, সেদ্ধ করা, প্লাস হচ্ছে আমি তেলে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে। তো দেখেন মাশাল্লাহ, আমার ডিম ভুনাটা একদম কমপ্লিট রান্না। আমি কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেব, যেহেতু আলু দিয়েছি, তা না হলে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে। এরকমভাবে চাইলে কিন্তু আপনারাও তৈরি করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন।